হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। হেলদি ডালিয়া রেসিপি। ডালিয়া, পেঁয়াজ, গাজর, টমেটো, আলু, শিমলা মির্চ। একটি কড়াইতে এক বাটি ডালিয়া দিয়ে দিলাম। ডালিয়াকে শুকনো খোলাতে তখন গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে। রেখে ভালোভাবে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে। তোমরা আমাদের চ্যানেলে নতুন আসছো, আমাদের ভিডিও দেখবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, চেষ্টা করবে প্রত্যেক ভিডিওতেই লাইক দিতে। একদম সহজ পদ্ধতিতে আমরা এই রেসিপি দেখাচ্ছি, তোমরা বাড়িতে চেষ্টা করে দেখবে, খুব সুন্দর হয়েছে। আমার ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর একটা বাটিতে ঢেলে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিব। এবারে তেল দিয়ে দিব। এরপর রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিকে হালকা ভাবে ভেজে নিব। এরপর তার মধ্যে গোটা জিরা দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা বিম দিয়ে দিব। তারপর গাজর দিয়ে দিব। গাজর দেওয়ার পর তার মধ্যে শিমলা মির্চ, আলু দিয়ে দিলাম। তারপর ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিব আমরা নুন। নুন দেওয়ার পর তার মধ্যে ডালিয়া ঢেলে দিব। ডালিয়াকে দেওয়ার পর ভালো করে কষে নিব। 10 মিনিট ভালো করে কষে নিতে হবে। 10 মিনিট কষা হয়ে গেলে তার মধ্যে হলুদ দিয়ে দিব। হলুদকে ভালো করে মাখিয়ে নিব। তার মধ্যে জল ঢেলে দিব। জল ঢেলে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে কুকারে ঢাকা দিয়ে দিব। 10 থেকে 15 মিনিটের পর কুকারের ঢাকনাটা খুলে দিব। তারপর আমাদের ডালিয়া শুকনো শুকনো হয়ে গেল। তার মধ্যে আমরা ঘি দিয়ে দিব। তারপর ঘিকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমাদের ডালিয়া রেসিপি বন্ধুরা তৈরি হয়ে গেছে। একটা প্লেটে বের করে তোমাদের দেখাবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।